হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি মোসাদ্দিক বিজয়। ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক লার্ন কম্পিউটার। আমি আমার 8 নম্বর ভিডিওতে যে টপিক্সটা নিয়ে আজকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো সেটা হচ্ছে আপনারা কিভাবে খুব সহজেই একটা ডেস্কটপ কম্পিউটারে নোটপ্যাড ইউজ করবেন। অর্থাৎ কোনো কিছু লেখার প্রয়োজন হলে আপনি খুব সহজেই নোটপ্যাডে লিখে রাখতে পারবেন। আপনার সেক্ষেত্রে খাতা কলমের কোনো প্রয়োজন নেই। আপনার কাছে দেখা যাচ্ছে এমএস ওয়ার্ডটা নেই, আপনি এই নোটপ্যাডেই সব ধরনের তথ্য লিখে রাখতে পারবেন। কোনো ক্লাসে আছেন বা কোনো কিছু লেখার ইনস্ট্যান্ট প্রয়োজন হচ্ছে, আপনি সেটা খুব সহজেই এটা ইউজ করে করতে পারবেন। এবং তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে, কজ আপনি যখন কোনো কিছু তথ্য বা কোনো কিছু ডকুমেন্টস আপনি কাউকে ইনস্ট্যান্ট টাইম পাঠাই দিবেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি পেন টুলের মাধ্যমে দাগ দিয়ে চিহ্ন দিয়ে খুব সহজেই সেটা পাঠিয়ে দিতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, চলেন কাজে চলে যাই। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আপনি এই স্টার্ট বাটনে এসে জাস্ট এখানে লিখে দেবেন নোটপ্যাড। এখানে নোটপ্যাড দিলেও কিন্তু চলে আসবে, এবং আপনি আরোভাবে করতে পারেন, সেটা হচ্ছে সার্চ বারে এসে যদি লিখে দেন নোটপ্যাড, সেক্ষেত্রেও আপনি এটা পেয়ে যাবেন। জাস্ট এখানে এসে নোটপ্যাডে ক্লিক করে দিবেন। তো নোটপ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে। আপনি এটা যেখানে সেখানে মুভ করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ছোট করতে পারবেন, আবার বড় করতে পারবেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে রেখে খুব সহজেই লিখতে পারবেন। তো আমি যদি এখানে কিছু একটা লিখে দেই, সেটা হচ্ছে আমি লিখে দিলাম এখানে বাংলাদেশ। এখানে বাংলাদেশ লিখে দিলাম। বাংলাদেশ লিখে দেওয়ার পর আপনি চাচ্ছেন এই ফন্টটা, এই লেখার স্টাইলটা আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি খুব সহজেই এটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার ক্ষেত্রে আপনি জাস্ট এখানে এসে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখবেন ফরম্যাট, জাস্ট এই ফরম্যাটে ক্লিক করে দিবেন। ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পর নিচে এসে ফন্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট আসবে, লেখার স্টাইল আসবে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি খুব সহজেই সেই ফন্টটা ইউজ করতে পারবেন। তো আমি চাচ্ছি এই ফন্টটা যদি আমি একটু ইউজ করে দেখাই দেই, জাস্ট এখানে এসে ওকে করে দিলাম। দেখেন এখন বাংলাদেশটা কত সুন্দর দেখাচ্ছে। তো আপনি চাচ্ছেন এটাও আপনার ভালো লাগতেছে না, আবার সিলেক্ট করেন। সিলেক্ট করে এই ফরম্যাট থেকে ফন্ট, এখানে এসে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনার যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেটা ভালো লাগে সেটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করে দিতে পারেন নিজে নিজেই। তো আমি যদি এইটা যদি দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এসে ওকে করে দিলাম। দেখেন বাংলাদেশটা এখন কেমন একটা আলাদা রূপে রূপান্তরিত হয়ে গেল। তো আপনি চাচ্ছেন এই বাংলাদেশটাকে আপনি বড় করবেন বা ছোট করবেন, সেটা কিভাবে করতে পারেন। তো আমি ফন্টটা, এটা ভালো লাগতেছে না আমার কাছে, আমি ফন্টটা আবার চেঞ্জ করে দিচ্ছি। এটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন সুন্দর লাগছে। তো এই লেখাটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। জাস্ট জাস্ট ফরম্যাটে যাবেন। ফরম্যাটে ক্লিক করার পর এখানে এসে ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে এসে দেখেন সাইজ, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাইজটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো এখন 48-এ আছে, আমি যদি একটু ছোটো করি, আমি এটা 18 করে দেই। জাস্ট 18তে ক্লিক করে এখানে এসে ওকে করে দিবেন। দেখেন 18 করে দিলাম, একদম ছোট হয়ে গেল। আপনি চাচ্ছেন আবার বড় করতে চাচ্ছেন, সেম একই কাজ, সিলেক্ট করে নেবেন। ফরম্যাট থেকে এসে ফন্টে এসে আমি এইটা 36 করে দেব। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। এখন বড় হয়ে আসছে। আবার ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে আপনি এখানে এসে এই লেখাটা রেগুলার করতে পারবেন, ইটালিক করতে পারবেন। অর্থাৎ ইটালিক করলে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। আমি যদি ওকে করে দেই, দেখেন একটু বাঁকা হয়ে গেল। আবার যদি চান আপনি এই লেখাটা বোল্ড করে দিবেন। তো বোল্ড করে দিলে লেখাটা মোটা হয়ে যাবে এবং স্পষ্ট দেখাবে। দেখেন আমি বোল্ড করে দিলাম, দিয়ে জাস্ট ওকে করে দিলাম, মোটা হয়ে গেল এবং স্পষ্ট হয়ে গেল।
তো আপনি চাচ্ছেন এই লেখাটাকে খুব সহজেই জুম আউট করবেন এবং জুম ইন করবেন। সেক্ষেত্রে আপনি এখানে এসে যে ভিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে জুম, এই জুমে এসে আপনি এখানে জুম আউট করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি দেখেন বড় হয়ে গেল। আবার যদি জুম আউট করি তাহলে ছোট হয়ে গেল। এভাবে খুব সহজেই জুম আউট করতে পারেন এবং জুম ইন করতে পারেন। ফরম্যাটে এসে তো ফরম্যাটের কাজ দেখালাম। এখানে এডিটে আসতে করতে গেলে এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি এটা নিজে নিজে করতে পারবেন। আমি যেহেতু প্রাথমিক লেভেল অর্থাৎ বেসিক কম্পিউটার শিখাচ্ছি, তাই এত কিছু অ্যাডভান্স আমি দেখাচ্ছি না। আপনারা নিজে নিজেই যখন শিখে যাবেন খুব সহজেই এগুলা করতে পারবেন। তো এই লেখাটাকে যদি আমি সেভ করে দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে এসে দেখবেন যে সেভ, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেখানে যে ফোল্ডারে সেভ করে রাখতে চান এটা খুব সহজেই করতে পারবেন। আপনি চাচ্ছেন ডকুমেন্টস, জাস্ট ডকুমেন্টসে ক্লিক করবেন। ডাউনলোড মিউজিক, পিকচার, যেখানেই মন চায় সেখানেই করতে পারবেন। আমি ডেস্কটপে করে রাখলাম, তো ডেস্কটপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এসে আপনি আপনার নামটা দিতে পারেন, অর্থাৎ ফাইলের নামটা দিতে পারেন, কি নামে সেভ করবেন। তো আমি চাইলে এইটা দিয়েও করতে পারি, অথবা আমি এটা ব্যাক স্পেস করে কেটে দিলাম। কেটে দিয়ে আমি যদি আমার মতো করে একটা নাম দেই, আমি এখানে লিখে দিলাম রাজ লিখে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। দেখেন এটা সেভ হয়ে গেছে। এই যে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারটা যদি আমি ওপেন করে দেই, মাউসের রাইট সাইডে ক্লিক করে ওপেন, দেখেন এখানে যে বাংলাদেশ যে লিখে রাখছিলাম সেটা শো করতেছে। তো আপনি এখানে আবার এসে লিখতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেটা লেখা লাগে আপনি সেটা খুব সহজেই লিখতে পারবেন। তো আমি যদি এখানে 20 গ্রাম লিখে দিই, এগুলো খুবই সহজ, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এগুলা করতে পারবেন। তো এই ছিল নোটপ্যাডের কাজ। তো নেক্সট পার্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই স্ক্রিনশট নেবেন ডেস্কটপ কম্পিউটারে। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এই স্পেনিং টুল দিয়ে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। আপনি এখানে এসে স্পেনিং লিখে দিবেন, স্পেনিং টুল, অথবা সার্চ বারে এসে লিখে দিবেন স্পেনিং টুল, অথবা আপনি এই স্পেনিং টুলসটা খুব সহজেই টাস্ক বারে পিন আপ করে দিতে পারেন এবং পিন করে রাখতে পারেন। তাহলে আর আপনার এদিক সেদিক লিখে আসতে হবে না, জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি লিখেই দিচ্ছি, সার্চ বারে আসলাম, এসে এখানে লিখে দিলাম স্পেনিং টুলসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এসে আপনি যেটা করবেন, এই যে জাস্ট নিউয়ে ক্লিক করে দিবেন। নিউয়ে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার পুরো স্ক্রিনটা ব্লার হয়ে গেছে, অর্থাৎ এখন আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। আপনার যেখানে ইচ্ছা বা যেটা প্রয়োজন সেটাই আপনি নিতে পারবেন। আমি যদি এতটুকু নিতে চাই, ফার্স্ট টাইম এতটুকু নিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিলে দেখেন এইটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। আর যেখানে ইচ্ছা এখন এটা আপনি পাঠিয়ে দিতে পারবেন। তো এটা খুব সহজে আপনি সেভ করতে পারবেন। এখানে এসে যে জাস্ট সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। এখানে এসে আপনি এটা কপি করতে পারবেন, কপি করে পাঠিয়ে দিতে পারবেন। এখানে এসে আপনি এই যে এটা দিয়ে লিখতে পারবেন, পেন দিয়ে লিখতে পারবেন, অথবা হাইলাইটার দিয়ে বড় করে লিখতে পারবেন। আমি যদি দেখাই দিই, আমি আবার কেটে দিচ্ছি, আবার নতুন করে আবার একটা স্ক্রিনশট নিব। সার্চ বারে আসবেন, এখানে এসে লিখে দিবেন স্পেনিং টুলস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এসে নিউয়ে ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি এই এতটুকু জায়গা স্ক্রিনশট নেব, হয়ে গেছে। আমার যদি প্রয়োজন হয় আমি এখানে এভাবে নিয়ে কোনো কিছু আমি ইন্ডিকেট করে দিতে পারবো, এভাবে দেখাই দিতে পারবো।
আমি আবার এটা দিয়ে দিতে পারবো, হাইলাইটারটা দিয়ে। এটা দিয়ে মোটা হবে, দেখেন অনেক মোটা দেখাচ্ছে। তো আমি যদি এটাকে আবার সেভ করতে চাই সেক্ষেত্রে জাস্ট এই যেখানে সেভ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেখানে মন চায় সেখানেই সেই ফোল্ডারে সেভ করতে পারবেন। আমি চাচ্ছি ডেস্কটপে আমি সেভ করব। তো এখানে দেখেন ফাইল নেম ক্যাপচার দেখাচ্ছে, তো আপনি এই নামেও সেভ করতে পারেন অথবা আপনি এটা ডিলিট করে দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নাম দিতে পারেন। আমি এখানে একটা নাম লিখে দিই, বিজয় লিখে দিলাম। এখানে এসে সেভ অ্যাজ টাইপ, আপনি কোন ফরম্যাটে এটা সেভ করতে চাচ্ছেন সেটা খুব সহজেই এই অ্যারো বাটনে ক্লিক করে দিতে পারেন। এখানে অনেকগুলো আছে, তো আমি যেটা সাজেস্ট করব আপনারা সবসময় জেপিইজি এই ফরম্যাটে সেভ করবেন, এটা খুবই ভালো। সব ক্ষেত্রেই এই জেপিইজি এটাই কাজে লাগে ইনস্ট্যান্ট টাইম, তাই আমরা সবসময় জেপিইজি দিয়ে এই ফরম্যাটেই সেভ করে দেব। আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে এসে সেভ করে দেওয়ার পর আমি এটা কেটে দিলাম। এখানে এসে দেখেন ডেস্কটপে আমার এই ফোল্ডারটা চলে আসছে। আমি একটু আগে যে বিজয় নামে ফোল্ডারটা লিখছিলাম এটা চলে আসছে। এবং আমি যদি এই ফোল্ডারটা ওপেন করে নেই, মাউসের রাইট সাইডে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবেন, দেখেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছি চলে আসছে। এখানে এর আগেও আমি স্ক্রিনশট নিয়েছি, সবগুলো কিন্তু এখানে জমা হয়ে গেছে। তো একটু আগে আমি এই স্ক্রিনশটটা নিয়েছিলাম, এটা খুব সহজেই চলে আসছে। তবে আপনি আপনার কাজগুলো খুব সহজেই করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে, সব কিছু চিহ্নিত করে কাউকে ডকুমেন্টস বা কোনো তথ্য পাঠিয়ে দিতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। দেখা হবে এনি টাইম এনি হাউ অন্য কোনো কাজে, বেসিক কম্পিউটারের কোনো কাজ নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।